আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসে পড়েছি আজকে আমার আম্মুর বাসায়। আমার বাচ্চাদের এক্সাম শেষ, আমিও রিল্যাক্স, ওরাও রিল্যাক্স, তাই রিল্যাক্সিং মোডে আজকে আমরা চলে এসে পড়েছি বেড়াতে মায়ের বাড়ি। তো সেই যেটা করেছি, আমার বেস্টু আমাদের ক্যান্ডি যে কিনা দৌড়ে ঝাঁপ দিয়ে চলে এসে পড়েছে আমার কোলে। অনেকদিন তার সাথে দেখা হয় না, আজকে ওকে কোলে নিয়ে আমি হাত বুলিয়ে দিচ্ছি এবং দেখুন কিরকম করে আমার আদর নিচ্ছে। আমি এসে পৌঁছেছি এখানে দুপুরবেলায়, দুপুরে লাঞ্চ করেছি, অনেক মজার মজার আয়োজন ছিল আজকে এবং আমার আম্মু সেগুলো সার্ভ করার সাথে সাথে খিদে পেয়ে গিয়েছে এবং তাড়াতাড়ি আমরা খাবার সেরে নিয়েছিলাম। এবং এসে যেটা করেছি, এখন খাবার শেষ করে আমরা বসেই আছি, গল্প করছি। এবং আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে আমার ভাস্তির জন্মদিন। যেহেতু ওর বাবা বাহিরে থাকে, তো যেটা হয়েছে যে আমরা আজকে ওর জন্মদিনটা উদযাপন করব। গত বছর ও নানুর বাড়ি আয়োজন করেছিল, ওকে আমরা পাই নাই এবং ফার্স্ট জন্মদিন খুব ঘটা করে আমরা করেছিলাম, তো তখন আমি ব্লগ বানাতাম না। তো এটা হচ্ছে একটা নর্মালি ওকে উইশ করা। তো আমি আজকে ওর জন্য কেক নিয়ে চলে এসে পড়েছি এবং ও খুব আনন্দিত। ওর ফুপি এসেছে, ও আমাকে বারবার বলছিল যে এসো আমরা একসাথে একত্রে ছবি তুলবো, বাট আমি ওদের ছবি ক্লিক করছিলাম এবং হচ্ছে গিয়ে ওকে প্রস্তুতি নিতে বলেছি কেক কাটিং এর জন্য। রেডি টেডি হয়ে এসেছে, দেখুন দুষ্ট। এখন এই যে কেকটাকে সার্ভ করা হলো এবং এখন ও কেক কাটিং করবে। আমি সবাইকে অনুরোধ করছি আসার জন্য, বসার জন্য। বাচ্চাদের অনুষ্ঠান যেহেতু, ওর দাদু ওর পাশে বসেছে আমার আম্মু সাথে নিয়ে। আমরা সবাই মিলে আমরা ওর দিনটাকে আজকে সেলিব্রেট করলাম। দুষ্টু বুড়ি অনেক আনন্দিত হয়েছে আজকেও, সবাই ওকে কেক খাইয়ে দিচ্ছে। আমাদের দুষ্টু বুড়িকে আপনারা সবাই উইশ করবেন, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই। এবং এখন যে ওর দাদুকে কেক খাইয়ে দিয়ে এসেছে এবং ওর আম্মু কেক কাটিং করে সবাইকে সার্ভ করছে। এখন আমাদের কেক খাওয়া শেষ হয়েছে, আমরা আবার বসে গল্প গুজবে আড্ডা দিতে উঠেছি সবাই। এবং দুষ্টু বুড়ি যে কিনা সবসময় চঞ্চল প্রাণবন্ত, আমাদের বাড়িটাকে উৎসব মুখর একটা আমেজ দিয়ে থাকে, সে এখন আমাদেরকে পেলে মানে আমাদের ছাড়া যেন তার কিছুই ভালো লাগে না, সারাক্ষণ আমাদের সাথেই টাইম স্পেন্ড করবে সে। দেখুন আমাদের দুষ্ট বুড়ি কিরকম করে আমাদের এন্টারটেইন করছে এবং টিভির সাথে সাথে নিজেও ডান্সে মেতে উঠেছে। এবং দুষ্ট বুড়ি যেটা করে যে বরাবরই প্রতিটা নায়িকার অনুকরণ সে করতে পারে এবং এটা দেখে আমি খুব অবাক হচ্ছিলাম। বাচ্চারা আসলে অনুকরণ প্রিয়, তারা যা দেখে সেটাই তারা অবজার্ভ করতে পারে, সেটা কিনা আমরা বড়রা পারি না। আমি ট্রাই করেও একটু হাত পা নাড়াতে পারি না, বাট ও মাশাআল্লাহ অনেক সুন্দর করে ডান্স করতে পারে। শীতের দিনটা এমনি একটা উৎসব মুখর পরিবেশ আমার কাছে মনে হয়। আমার মতো শীতকে কে ভালোবাসেন? আমার শীতের ওয়েদারটা অনেক ভালো লাগে। গরমে অনেক সোয়েট হয়, আমার একটুও পছন্দ না, বাট শীতে এই উষ্ণ উষ্ণ আবহাওয়া, হিমশীতল ভাইব একটা আমার কাছে এত ভালো লাগে এবং চারপাশে কুয়াশা আচ্ছন্ন। এবং আজকের দিনটা যেন অনেক বেশি ঠান্ডা পড়েছিল, যেহেতু ডিসেম্বর মাস এবং এই ওয়েদারটা একটা পারফেক্ট একটা ওয়েদার, না বেশি না কম, এটা খুব ভালো লাগে। আজকে এই দুষ্টু বুড়ি ডান্সের মধ্যে দিয়ে আমি আমার আজকে ব্লগিংটা শেষ করছি এবং আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন
এবং যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন। তো ততক্ষণ পর্যন্ত আমি তালজান আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।